আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পরিচিতি: মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি: শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, অধ্যায় প্রথম। আজকের পাঠ সামাজিক ব্যবসায়ের ধারণা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সামাজিক ব্যবসায় সম্পর্কে বলতে পারবে, জীবিকা অর্জনের উপায় হিসাবে ব্যবসায় সম্পর্কে বলতে পারবে। সামাজিক ব্যবসায়: যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না, বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্য থাকে, তাকে সামাজিক ব্যবসায় বলে। অর্থাৎ এই ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ব্যবসার মুখ্য উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন, কিন্তু সামাজিক ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণ। প্রচলিত ব্যবসা ধারণাকে সামাজিক ব্যবসার ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে। এ ধরনের উদ্যোক্তা হলেন বাংলাদেশের কৃতি সন্তান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার ভাষ্য মতে, সামাজিক ব্যবসা হলো এমন একটা ব্যবসায় যেখানে ক্ষতির সম্ভাবনা নেই, অর্থাৎ এমন ক্ষেত্র খুঁজে বের করা আবশ্যক যার চাহিদা সমাজে যথেষ্ট এবং ক্ষতির সম্ভাবনা সীমিত। এটি এমন কোম্পানি হবে যা সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণীর মানুষকে কিছু দেওয়ার জন্য গঠিত হবে। এর কাজ হলো বাণিজ্যিক, কিন্তু উদ্দেশ্য হবে সামাজিক, যেখানে ধনীরা বা স্বার্থ সংশ্লিষ্টরা পুঁজি বিনিয়োগ করবে, কিন্তু এক পর্যায়ে যে লাভ ছাড়াই তাদের পুঁজি ফেরত দেওয়া হবে এবং কোম্পানি নিজের পায়ে দাঁড়িয়ে যোগ্যতার সাথে সামনের দিকে এগিয়ে যাবে। এখন কথা হলো, প্রশ্ন উঠতে পারে, লোকেরা পুঁজি দেবে কেন? এর উত্তর হলো, মানুষের অর্থপ্রাপ্তির প্রত্যাশার একটা সীমা রয়েছে, যে পর্যায়ে যে মানুষ কিছু করতে চায়। এ অবস্থায় সমাজের যারা দানশীল মানুষ তারা এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলবে। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুললে সমাজে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি হয়, অন্যদিকে সমাজের মানুষের কল্যাণ সৃষ্টি হয়। সামাজিক ব্যবসায়ের মূলনীতি। শিক্ষার্থী বন্ধুরা, সামাজিক ব্যবসার 7টি মূলনীতি আছে। এইরূপ ব্যবসায়ের উদ্দেশ্য হবে দারিদ্র্য দূরীকরণ বা সমাজের উত্তরণ, মুনাফা সর্বাধিকরণ নয়। এরূপ ব্যবসা অবশ্যই আর্থিক ও অর্থনৈতিক দিক থেকে টিকে থাকার মতো সামর্থ্য অর্জন করবে, অর্থাৎ ব্যবসাটা আর্থিক এবং অর্থনৈতিকভাবে যাতে টিকে থাকতে পারে সেই সামর্থ্য অর্জন করতে হবে। বিনিয়োগকারীরা শুধুমাত্র তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত পাবে, কোনো লভ্যাংশ পাবে না। যারা অর্থ বিনিয়োগ করবে তারা শুধু তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবে, এই ব্যবসায় কোনো লভ্যাংশ পাবে না। শেয়ার হোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার পর ব্যবসার মুনাফা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়নে ব্যয় হবে। এরূপ ব্যবসা অবশ্যই সমাজ সচেতনতার সাথে পরিচালনা করতে হবে, যেন তার সমাজের মানুষের কোনো সমস্যার কোনো কারণ না হয়। এখানে কর্মরত প্রতিটা জনশক্তির জন্য উত্তম কর্মপরিবেশ ও বাজার অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে শ্রমিককে যদি ন্যায্য পারিশ্রমিক না দেওয়া হয় এবং ভালো কাজের পরিবেশ না দেওয়া হয়, তাহলে শ্রমিকরা সেখানে কাজ করবে না, অর্থাৎ শ্রম ঘূর্ণয়মাত্রার সৃষ্টি হয়। সেজন্য কি করতে হবে? উত্তম কর্মপরিবেশ ও ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। বিনিয়োগকারী ও কর্মী সহ এর সংশ্লিষ্ট সবাই যেন আনন্দের সাথে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে তার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু এখানে সামাজিক ব্যবসার প্রধান উদ্দেশ্য সমাজের কল্যাণ, দারিদ্র্য দূরীকরণ। এই উদ্দেশ্যই মূলত এই সামাজিক ব্যবসায় গঠিত হয়ে থাকে। জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায়। ইংরেজি ক্যারিয়ার শব্দের বাংলা অর্থ হলো জীবিকা অর্জনের উপায় অথবা জীবনে অগ্রগতি লাভের জন্য বেছে নেওয়া বৃত্তি বা পেশা। কোনো কাজকে কোনো ব্যক্তি যখন তার জীবনে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করে, তখন ওই কাজকে সে মনে প্রাণে গ্রহণ করে। এক্ষেত্রে সে দক্ষতা ও যোগ্যতা অর্জনের চেষ্টা চালায়, যাতে তার আয় ও মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হয়। ব্যবসায়ীকে ক্যারিয়ার হিসাবে গ্রহণের পিছনে যে সকল কারণ লক্ষণ তা নিম্নে আলোচনা করা হলো।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একজন ব্যক্তি কেন ব্যবসায়কে তার ক্যারিয়ার হিসাবে বা তার জীবনের জীবিকা অর্জনের উপায় হিসাবে গ্রহণ করবে সে সম্পর্কে আলোচনা করব। জীবিকা অর্জনের উপায়। ব্যবসা মানুষের জীবিকা অর্জনের মুখ্য উপায়। একজন সাধারণ মানুষ স্বল্প পুঁজি ও সাধারণ শিক্ষাগত যোগ্যতা নিয়ে ছোট ব্যবসায় গড়ে সারা জীবন তা থেকে আয় রোজগার ও বংশ পরম্পরায় আয় উপার্জন করতে পারে। তাই ছোট বড় নানা ধরনের ব্যবসায়কে মানুষ জীবিকা অর্জনের উপায় বা ক্যারিয়ার হিসেবে নিয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে চাকরি যে কোনো ব্যক্তি চাকরি করলে সে কারো না কারো অধীনস্থ থাকে, অর্থাৎ সে কিন্তু অন্যের অধীনস্থ। কিন্তু ব্যবসায় কিন্তু অন্যের অধীনস্থ নয়। উন্নতি লাভের উপায়। ব্যবসায় মানুষের জীবনে উন্নতি লাভের প্রধান উপায়। চাকরিতে নির্দিষ্ট বেতন পাওয়া যায়, যা থেকে জীবন বড় ধরনের উন্নতি লাভ করা সম্ভব নয়। অর্থাৎ চাকরিতে একটি নির্দিষ্ট আকারে বেতন পাওয়া যায়, যা দিয়ে জীবনে বড় ধরনের উন্নতি করা সম্ভব নয়, কিন্তু ব্যবসায় মাধ্যমে সেটি সম্ভব। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ব্যবসা শুধু ব্যক্তির জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে না, বরং তা পরিবারের অন্যদের এবং সমাজে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে যে চাকরি করে সে শুধু তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু একজন ব্যবসায়ী নিজের পরিবারে এবং সমাজের অন্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। স্বাধীন বৃত্তি। ব্যবসা হলো স্বাধীন বৃত্তি। একজন ব্যবসায়ী বৈধ যে কোনো ব্যবসায় তার পুঁজি খাটাতে পারে এবং তার কাজে সে কারোর নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে না। চাকরি মানেই জবাবদিহিতা আছে, কিন্তু ব্যবসায়ে সে একজন ব্যবসায়ী কারোর নিকট জবাবদিহি করতে বাধ্য না। কৃতিত্ব অর্জন ও সামাজিক মর্যাদা প্রাপ্তি। ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতামূলক কাজে কৃতিত্ব অর্জন মানুষের জীবনে এক বড় অনুপ্রেরণার বিষয়। ব্যবসায় মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতির সাফল্য প্রত্যাশী করে তোলে, যা তার মধ্যে এক অদম্য স্পৃহার জন্ম দেয়। এর মধ্য দিয়ে অর্থবিত্তের যেমনই স্ফীতি ঘটে, তেমনি সফল ব্যবসায়ী হিসেবেও তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। ভবিষ্যতের সহায়। একজন চাকরিজীবী চাকরি জীবন শেষে যেমন পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি পেয়ে উপকৃত হয়, একজন ব্যবসায়ী তেমন তার প্রতিষ্ঠিত ব্যবসার খোঁজ খবর রেখেই শেষ বয়সে সুন্দরভাবে চলতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে যদি কেউ চাকরি করে সে পেনশন অবসরকালীন সুবিধা পায়। একজন ব্যবসায়ী কিন্তু তার প্রতিষ্ঠিত ব্যবসায়ের খোঁজ খবর নিয়ে সে তার জীবনটি কাটিয়ে দিতে পারে। সামাজিক কল্যাণ। নিজের কর্ম দিয়ে সমাজকে সেবা করার ক্ষেত্রে ব্যবসা একটা অনন্য উপায়। একজন যোগ্য সৎ ব্যবসায়ী ব্যবসা থেকে শুধুমাত্র নিজেই উপকৃত হয় না, তার দ্বারা ক্রেতা, ভোক্তা, ঋণদাতা, মালামাল সরবরাহী, কর্মচারী, সরকার, সমবেত ব্যবসায়ী সবাই উপকৃত হয়। অর্থাৎ একজন ব্যবসায়ী পারে সমাজের কল্যাণ প্রতিষ্ঠা করা বা প্রতিষ্ঠিত করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বাড়ির কাজ দেওয়া হয়েছে। জনাব রায়হান ঢাকার বাদামতলীয় আড়তের একজন সফল ফল ব্যবসায়ী। সারা বছর আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি সহ বিভিন্ন বিদেশি ফল আমদানি করেন। ভরা মৌসুমে রাজশাহীর বিভিন্ন আমবাগান থেকে আম সংগ্রহ করে সেগুলোকে ছোট বড় বিভিন্ন ভাগে ভাগ করে ঝুড়িতে ভরে তা ট্রাকে করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসেন। বিভিন্ন রকম ফল সংগ্রহের জন্য তাকে ভিন্ন ভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয়। এতে করে খুচরা ব্যবসায়ী তার কাছ থেকে ফল ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ব্যবসায়ী কি? পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো। উদ্দীপক উল্লেখিত জনাব রায়হান ঝুড়িতে আম ভরার পূর্বে ব্যবসার কোন কাজটি সম্পন্ন করেন ব্যাখ্যা করো। গুদামজাতকরণ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ উদ্দীপকের আলোকে তোমার সপক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগের যে আলোচনা সেখানে আমি ব্যবসায়ের কার্যাবলী সম্পর্কে আলোচনা করছি। তোমরা যদি ব্যবসায়ের কার্যাবলী এই ক্লাসটা দেখো, তাহলে তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে ক্লাসের আবারও আমি বলবো সামাজিক ব্যবসায় কি। সামাজিক ব্যবসায় হলো সমাজের মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত একটি ব্যবসা প্রতিষ্ঠান। এখানে মুনাফা অর্জন মুখ্য উদ্দেশ্য না, এর মুখ্য উদ্দেশ্য সমাজের কল্যাণ এবং দারিদ্র্য দূরীকরণ। এছাড়া আমাদের আজকের পাঠে আরেকটা আলোচনা ছিল, সেটি ছিল জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায়। অর্থাৎ মানুষ ক্যারিয়ার গঠনের জন্য কেন ব্যবসায় গ্রহণ করবে। ব্যবসায় এই জন্য গ্রহণ করবে যে ব্যবসায় একটি স্বাধীন পেশা। ব্যবসায় নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্য মানুষের কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করা যায়। ব্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করে সামাজিক মর্যাদা